রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিল তখন হচ্ছে ভ্যানে যাওয়ার পরে এক অটো আসি ধরে একবারে মাইরি দিয়েছে তার পা পাপড়ের ভিতর থেকে। একদম। তারপরে পা কি হয়ে গেছে? পা বিচ্ছু পা আছে ঝুলিয়েছিল আর কি, ভেঙে যাওয়ার পরে ঝুলিয়েছিল চামড়া। আচ্ছা, আবার কেটে ফেলছে। তারপরে এখানে আসি হাসপাতালে নিয়ে আসার সময়, হাসপাতালে যখন পৌঁছাইলো তখন নিয়ে আসার পরে পা কাটিয়ে এক জায়গায় রেখেছে, রাখার পরে সেই পা আর এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানকার একটা নার্স আছে, হুম। সেই নার্সটা বলতেছে, এখন আমরা জিজ্ঞাসা করছি, সেই নার্সটা ভুল করে আমার চাচার পাটা এখানে এনে ফেলে দিছে। তারপরে সেটা আমরা জিজ্ঞাসা করছি যে কেন ফেললেন, সেটা তারপরও যে বলছে আমি ভুল করে ফেলে দিছি। এখন একটা জিনিস, একটা পা তো ছোট না, আচ্ছা, পাটা অনেক বড়, তাহলে পাটা বড় হলে ওজন আছে, তাহলে ওই ওজনের জিনিস কেন এখানে ফেলবে? আচ্ছা, আপনারা কি খোঁজ করছেন? জি, আমরা খোঁজ করছি, ওখানে করছি, যেখানে ফেলছে সেখানে খোঁজ করছি, এবং তার আশেপাশেও খোঁজ করছি, আমরা কোথাও ক্লিন করতে গেছিলাম। আচ্ছা, ক্লিন করতে গেলে পারে তা আমার দেরি হয়ে গেছে ময়লা ফেলানোর জন্য, এই গেট বন্ধ করে দিবি নি। তা আমার বান্ধবী বলছে যে তুই হচ্ছে এখনো এডি পরিষ্কার করিস নি, তে হচ্ছে দুইজন মিলি করিনি। তাই আমি আর ও ধরে ওই মানে ওর ভিতরে যে পাশে আমি জানি না, জানলে আমি ওটা কোনো সময় হাত দিতাম না। তারপরে ফেলা দিয়ে আমরা চলে গেছি আর ওই রুম পরিষ্কার করেছি। এখন পা গেল কোথায়? পাটা গেল কোথায় স্যার? ওখানে আমি যখন ময়লা ফেলি তখন একটাই শুধু ওখানকার ওই ভাঙড়ি চুংড়ি গুছাই ওই লোকটা ছিল, তাছাড়া কেউ ছিল না। এখন কি তুমি দেখানোর ভিতর পা আছে? না স্যার, আমি দেখিনি, দেখলি পরে আমি ওই জিনিসটা আমি জীবনেও হাত দিতাম না।